बेचैनी रहने लगा आजकल, दिल ये बेचैनी रहने लगा आजकल। ए ना पूछो कि इस दिल को क्या चाहिए, दिल ये बेचैनी रहने लगा आजकल। ये ना पूछो कि इस दिल को क्या चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नजदीक जाया करो, माँ बापू को कभी ना सताया करो। अपने जन्नत के नजदीक जाया करो, माँ बापू को कभी ना सताया करो। और माँ बापू का पैर दबाया करो, माँ बापू का पैर दबाया करो। गर अपने खुदा की रजा चाहिए, माँ बापू का पैर दबाया करो। गर अपने खुदा की रजा चाहिए। ভাইরা বাপিরা মা বোনেরা ধ্যান দেন, গত রাত্রে হাসনান কারিমাইনের বাচপানি হালাত শুনছিলেন। উনাদের বাচপানি হালাত কিছু কিছু এমনই আছে গো, নিজকে ভুলে যেতে পারি কিন্তু উনাদের বাচপানি হালাত ভুলার নয়। হাসনান কারিমান দোনো জান্নাতের ফুল, গ্রামের অন্য অন্য ছেলের সঙ্গে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। অনেক ছেলেরা খেলাধুলা করছে, ইতিমধ্যে একজন ছেলে বলছে, ও গো আর আমি খেলবো না, আমি বাড়ি চললাম। জিজ্ঞাসা করছে কেন, আমরা তো আছি, তুমি বাড়ি কেন যাবে? ছেলেটা জবাব দিচ্ছে, আমার মা জননী আমাকে বলেছে, বাপুরে লেট করিস না বেটা, জলদি বাড়ি আসবে, কারণ আজকে বাড়িতে তোমার জন্য বাপু আমি ক্ষীর রান্না করব বেটা। আমার মা আমাকে বলেছে যে ক্ষীর রান্না করবে, তো আমি বাড়ি চলে যাব। আব ছেলেটা বাড়ি গেল, এদিকে ইমাম হাসনান কারিমান ইনারাও দোনো ভাই বাড়ি গেল। হযরত সৈয়দা মা ফাতেমাকে বলছেন, মা উমুকের বাড়িতে ক্ষীর রান্না হচ্ছে আজকে, আমাদের বাড়িতে কি হবে না? এমন টাইমে ক্ষীর খেতে চাইলেন। স্পষ্ট উনার জিন্দেগির কিতাবে লিখছে, তখন হযরত সৈয়দা মা ফাতেমা 3 দিন থেকে উনার পেটে দানা যায়নি, শুধু খেজুর খেয়ে আছে। বাড়িতে কোনো সামগ্রী নয়,
हजरत माँ फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা दोनों ছেলেকে টেনে নিজের বুকে চেপে ধরে বলছে, বাপু তোমরা ক্ষীর খাবে? বলে হ্যাঁ মা, উমুকের বাড়িতে ক্ষীর হচ্ছে, আমাদের বাড়িতে কি হবে না? হাইরে মা, বারবার ছেলেদের শরীরে হাত বুলাইছে, যদি দোনো ছেলে বুলা দেয় যে আজকে নয় তো হয়তো আমি ক্ষীর রান্নার টেনশন আমাকে আসবে না, কারণ যে ক্ষীর রান্না করার কোনো সামান নাই। তবতা লোক হযরত আলী শেরে খোদা উনি বাড়ি ঢুকলে, যেমনই বাড়ি এসছেন হাসনান কারিমান দৌড় দিয়ে আব্বা জানের কাছে হযরত আলী শেরে খোদার কোমরকে ধরে নিয়েছে। দোনো জান্নাতের ফুল বলে, বাবুজি মাকে বলুন তো যেন আজকে আমাদের জন্য ক্ষীর রান্না করে। উমুকের বাড়িতে ক্ষীর রান্না হচ্ছে, ও খেতে পাবে, আমরা পাবো না। হযরত মা ফাতেমা নিজের স্বামীর দিকে দেখছেন, হযরত আলীর দিকে। তো হযরত আলী শেরে খোদা ইশারা করছেন, ফাতেমা আমার কাছে কোনো টাকা নাই, যদি আমার কাছে টাকা থাকতো আমি ক্ষীর রান্না করে সামান আনতাম। এখন ছেলেরা জিদ ধরেছে, হযরত আলী শেরে খোদা দুই জান্নাতের ফুলকে বলছেন, সবুর করো বেটা, আল্লাহ যদি চাহে তো তোমরাও খেতে পাবে, সবুর করো, একটু তোমরা তোমার মায়ের কাছে বাড়িতে থাকো, আমি আসছি। দোনো ভাই তখন ভাবছে, হয় না হয় আমার আব্বা জান ক্ষীর রান্না করা সামান আনতে গেলে। এটা ছেলেদের দিল বলছে, কিন্তু হযরত আলীর পকেটে তো পয়সা নাই। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি ছেলেরাকে সান্ত্বনা দাও, আমি আসছি। চটকরা বলছেন ইমামে হাসনান কারিমান কে, আব্বা একটু জলদি আসবেন। স্বাভাবিক দেখবেন যদি কোনো বাপের পকেটে পয়সা না থাকে আর মা যদি বাড়িতে কিছু তৈরি না করতে পারে আর ওই মুহূর্তে ছেলেরা খেতে চায়, ও বাপ মায়ের উপরে কত দুঃখের পাহাড় পড়ে সেটা উনারাই জানে। সবাই বুঝতে পারবে না, বাপ কে ছেলেরা বলছে আপনি জলদি আসবেন। মা তো ছেলেরাকে 9 মাস গর্ভে রাখছে আলাদা কথা, কিন্তু বাপ যখন রাত্রে ঘুমায় তো ছাতের দিক দেখতে দেখতে ওর সারা রাত চলে যায়, যে সকাল হবে তো আমার ছেলেদের জন্য আমি কি খাবার দেব। বাপ নিজের সারা জওয়ানি ছেলেদের জিন্দেগি বানাবার জন্য কুরবান করে দেয়। বাপ হাজার খুশি কুরবান করে দেয় বা ছেলের একটা খুশিকে হাসিল করার জন্য, কিন্তু বাপ ওই সুন্দর গোলাপ ফুল যে বাপ বাপু ইজহার করে না, বাপ প্রকাশ্য করে না, এই জন্য যে আমি যদি প্রকাশ্য করে ভেঙে যাই তো আমার স্ত্রী তো আরো ভেঙে যাবে। ওই বাপকে বলছে ছেলেরা যে আপনি জলদি আসবেন ক্ষীর রান্না করা সামান নিয়ে। হযরত আলী শেরে খোদা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উনি কিন্তু আকায় রাস্তা দিয়া যাচ্ছেন, খুব উনি চিন্তা করছেন আল্লাহ কি করি, আমি তো চইলা আসলাম
ছেলেরা আমাকে বলল যে জলদি আসবেন, আমার পকেটে তো কোনো পয়সা নাই, আমি ক্ষীর রান্না করা সামান কেমনে খরিদ করি। ঠিক উনি চলে যাচ্ছেন আকাই, খুব চিন্তা ভাবনা করছেন। আচানক হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি একটি ঘোড়ার লাগাম ধরে চলে আসছে, আর ওই ব্যক্তির পিছনে তিনজন লোক আছে। ওই তিনজন ঘোড়াওয়ালাকে বলছে, ও ঘোড়াওয়ালা, তোমার ঘোড়া দেখতে বড় সুন্দর, ঘোড়াটা বিক্রি করবে কি? আর যেই কেউ দেখবে ঘোড়াকে, অবশ্য তার দিল বলবে, যদি টাকা থাকে তো বলবে আমি কিনবো। একদম দেখার মতো সাজানো গুজানো, লিখছে কিতাবে চিতকাবরা কালারের ঘোড়া, জায়গা জায়গা রুম গুলো সাদা, জায়গা জায়গা কালো, জায়গা জায়গা পিলা। মনে হচ্ছে কোন ব্যক্তি নিজের হাতে ঘোড়াকে কালারিং করে রেখেছে। এতই সুন্দর, খুবই চিকন ঘোড়া। তাই ওই তিনজন ব্যক্তি বলছে, ও ঘোড়াওয়ালা, ঘোড়াটা বেচবে কি? যত টাকা তুমি নিবে একবার তুমি মুখে বলো, আমরা টাকা দিচ্ছি, নগদ দিচ্ছি। ঘোড়াওয়ালা ওই তিনজনকে উত্তর দিচ্ছে, হ্যাঁ ঘোড়া তো বেচবো, কিন্তু মনের মতো লোক পাবো তবেই বেচবো। তিনজন বলছে যে আমরা মনের মতো নয়, আমরা ভূত, আমার কাছে সিং আছে, আমরা তোমাকে মনের মতো লাগি না। তো ঘোড়াওয়ালা বলছে, যত বকতে পারবো না, ঘোড়া বেচবো, আমি বেচবো, কিন্তু মনের মতো লোক পেলেই কিন্তু ঘোড়া বেচবো। এই বাবু আলোচনা চলছে, তবতলক হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াওয়ালার সামনে। ঘোড়াওয়ালা বলছে, হুজুর দাঁড়ান, আপনি নবী মুস্তাফার ছোট জামাই? বলে হ্যাঁ। আপনারই নাম হযরত আলী শেরে খুদা? বলে হ্যাঁ। আপনি হাসনান কারিমানের আব্বা জান? বলে হ্যাঁ গো। তখন ঘোড়াওয়ালা হযরত আলীকে বলে, হুজুর আমার ঘোড়াটা দেখুন তো, দেখতে আপনাকে কেমন লাগে? তো ভালো লাগছে দেখতে, তো ভালোই বলবে। তো হযরত আলী বলছেন যে হ্যাঁ গো, খুবই সুন্দর তোমার ঘোড়া। ঘোড়াওয়ালা বলছে, হুজুর আমি ঘোড়াটা বিক্রি করে দিব, আর মনের মতো লোক পাবো তার কাছেই বেচবো। ও গো হযরত আলী, আপনি আমার মনের মতো ঘোড়াটা আপনি খরিদ করুন। তিনজন কিন্তু শুনছে। হযরত আলী শেরে খুদা নজরটাকে নিচে ঝুঁকিয়ে নিলেন। আল্লাহ, পকেটে যদি আমার পয়সা থাকতো, আমার ছেলেদের জন্য ক্ষীর রান্না করা সামান নিতাম। ক্ষীর রান্না করা সামান নেওয়ার মতো আমার পকেটে পয়সা নাই। এত দামি ঘোড়া
আমি কি করে নি, এত টাকা তো নাই। ঘোড়াওয়ালা হযরত আলী শেরে খোদাকে বলছেন, হুজুর আমি বুঝতে পারছি আপনি যে নজর নিচে ঝুঁকে নিলেন, এর মানে আপনার পকেটে পয়সা নাই। হযরত আলী শেরে খোদাকে ঘোড়াওয়ালা বলছে, নাই তো নাই, দিল বলেছে আপনার কাছে বেচবো, ধরুন ঘোড়ার লাগামটা ধরুন আর নিয়ে চল যান। হুজুর যবে আপনার পয়সা হবে, আপনাকে কোনো টাইম ধরে দেওয়া হলো না, যবে হবে আপনি 100টা টাকা আমাকে দিয়ে দিন। লাগাম ধরি, হযরত আলী লাগাম ছাড়তে পারে না। অবশেষে উনি 100 টাকা বাকিতে ঘোড়াটা নিয়ে নিলেন। अब ঘোড়ার লাগাম নিয়ে কিছু দূর গেলছেন, আর ওই 3টা লোক বলছে ঘোড়াওয়ালাকে, এই ঘোড়াওয়ালা দিমাগ ঠিক আছে, বুদ্ধি আছে না? বুদ্ধি সব দালাল মোড়ে বেচাইছ, বুদ্ধি আছে? নগদ টাকা দিতে চাইছি, যত চাইবে অতই দিব, আমরা কে দিলে না ঘোড়া, আর লোকটার কাছে টাকা নেই, আর ফের বাকিতে দিয়ে দিলে ফের জবে হবে তবে 100 টাকা। তো ঘোড়াওয়ালা বলছে, বেশি মিজাজ খারাপ করিস না, ঘোড়া আমার, আমি বাকিতে দিই, বলে খুইলা হাকিয়া দি তোদের কি। ওই 3 জন বলছে, ছাড় কিছু বলিস না, মিজাজে চলে এসছে, দিলাম কামে ঝগড়া হয়ে যাবে ওর সাথে, ছাড়, ওর ঘোড়া ও বাকিতে দিলে তো দিলে, যেতে ছাড়। ওই 3 জন চলে গেল। সুবহানাল্লাহ, একবার দিল লাগিয়া বলুন সুবহানাল্লাহ। अचानक हजरत আলীর সামনে নতুন চেহারা, আজনবী লোক চলে আসলেন, এসে বলছেন, হুজুর দাঁড়ান, আপনি তো আকা মৌলার ছোট জামাই? বলে হ্যাঁ। আপনি হাসনান কারিমাইনের আব্বাজান? বলে অবশ্যই। কেন গো? বলে হুজুর ঘোড়া আপনার দেখতে দারুণ লাগে, বিক্রি করবেন কি? হযরত আলী শেরে খোদা ভাবলেন বিক্রি করে দেওয়াই ভালো, বাড়ি নিয়ে যাব, আমার দোনো ছেলে বলবে আব্বাজান ক্ষীর রান্না করা সামান নিতে পারেননি, তো ফের এত দামি ঘোড়া কি করে নিলে? আমি জবাবটা দিব কি? উনি ভাবলেন যে বেচা দাওয়াই ভালো। বলে হ্যাঁ বেচ দেব। তো ক টাকা নিবেন হুজুর? তো হযরত আলী শেরে খোদা বলছেন, ইমাম হাসনান কারিমানের আব্বাজান, যে য টাকা দিল বলে আপনার খুশি হয়ে দিয়ে দেন, আর ঘোড়া নিয়ে চল। কিননেওয়ালা 300 টাকা নগদ বের করে হযরত আলী শেরে খোদাকে দিলেন, আর ওনার কাছ থেকে ঘোড়া কিনে আগে যেতে লাগলেন। ওনার দিল বলছে, যার কাছে 100 টাকা বাকিতে নিয়েছি, লোকটাকে 100 টাকা দিয়ে দিই। এই বইলা যেমনই মুখ ঘুরেছেন, তো লোকটা ফের ওখানে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন। তো হযরত আলী শেরে খোদা বলছেন, আপনি তো আজনবী লোক, চিনতে পারতাম না বোধহয়, তো যাক আপনি চলে এসছেন, ধরুন আপনার 100 টাকা নিয়ে নেন। তো লোকটা হাসছে আর বলছে, হুজুর এত জলদি টাকা হয়ে গেল? আমি তো আপনাকে খোলা টাইম দিয়েছি, যবে হবে তবে দিয়েন। বলে হয়ে গেছে, তুমি নিয়ে নাও। 100 টাকা দিয়ে দিলে তো 200 টাকা বেঁচে গেল। ওই 200 টাকা থেকে 100 টাকার বাজার করলেন, ক্ষীর রান্না করা সামান নিলেন, আদার্স অন্য কিছু সামান নিলেন, 200 টাকা গেল। তবু হযরত আলী শেরে খোদার পকেটে 100 টাকা বেঁচে আছে। अब उन्हीं खुशी खुशी बाड़ी जाबेन,
হযরত আলী শেরে খোদার দিল বলছে বাড়ি তো চলে যাব, ক্ষীর তো রান্না হবে, একবার দয়ার নবীর সঙ্গে দেখা করে নি। রাসূলুল্লাহর সঙ্গে দেখা করে নি, তারপরে বাড়ি চলে। সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খুদা নবী মুস্তাফার দরওয়াজা পর্যন্ত গিয়েছেন। আমার আপনার দয়ার নবী रहमतल लिल आलामीन मुस्की मेरे हैसा बोलছেন আলী গো তোমার ঘোড়া বেচা কিনা কেমন থাকলো? ওখানে তো নবী পাক ছিলেন না, রাসূলুল্লাহ ওখানে ছিলেন না, উনি তো নিজের বাড়িতে আছেন। ঘোড়া কিনলেন হযরত আলী, বিক্রি করলেন হযরত আলী, আর আমার আপনার নবী বলছেন তোমার ঘোড়া বেচা কিনা কেমন থাকলো? নবী পাকের কাছে কিছু ছুপা আছে কি? কিচ্ছু ছুপা নেই ভাইরা বাপেরা আমার। আর যখন যেটা রাসূলুল্লাহ চাইবেন ওটা গ্যারান্টি হবে। কি বলেছেন আগে দয়ার নবী বলছি, তার তো এখানে একটি ছন্দ আছে আমি বলে দিয়ে জন্য বলছে কে জামানা खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। जमाना बहुत खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। आगे बोलছেন वो चाहे तो मुश्किल को आसान कर दे, वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे। রাসূলুল্লাহ যদি চান তো মুশকিলকে আসান করে দিবেন, নবী আমার যদি চান তো ফকিরকে বাদশা বানিয়ে দিবেন, মানে সুলতান মানে বাদশা। তাই বলছেন ও চাহে তো মুশকিল को आसान कर दे, वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे, वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे। और नबी के दास्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। नबी के दास्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। कुशादा माने चौड़ा। রাসূলুল্লাহর হাত এমনই একটি হাত, রহমতের হাত, যা আমার নবীর হাতের মতো সমন্দর পর্যন্ত হতে পারে না। নবী আমার বলছেন আলী তুমি কি চিনতে পেরেছো 100 টাকা বাকি দে তোমাকে কে ঘোড়া বিক্রি করেছে? আলী তুমি কি চিনতে পেরেছো যে 300 টাকা নগদে তোমার কাছে খরিদ করনে वाला কে ছিল? আলী তুমি কি জানো যে ঘোড়াটা কার? আলী তুমি কি জানো যে ঘোড়া কোন জায়গা থেকে আনা হয়েছে? আলী তুমি কি জানো যে ঘোড়া এত সুন্দর কেন?
হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রসুল আপনি বেশি জানেন। মুআজ্জাজ, अब নবী পাক বলবেন যে ঘোড়াটা কোনখান থেকে আনা হয়েছে, ঘোড়াটা কার, এত সুন্দর কেন, 100 টাকা বাকিতে বেচনেওয়ালা কে ছিলেন, আর 300 টাকা নগদে খরিদ করনেওয়ালা কে ছিলেন। প্রত্যেকটা এই গুপ্ত কথা নবী মুস্তাফা হযরত আলী শেরে খোদাকে বলবেন। আর আজকে আমরা শুনতে পাবো যে ঘোড়াটা কোনখান থেকে এসছে, এত চকচক কেন করছে, দেখার মতো কেন। ভাইরা, বন্ধু বোনেরা আমার, কিন্তু এই সভাতে কম করে আমি 30 জনের কাছে 100 টাকা করে নিব, তারপরই কথাটি বলবো। বুঝতে পেরেছেন তো? জওয়ান ছেলেরা কত টাকা বিরান করে দিছ। একটা ছেলে 100 টাকা দাও তো দেখি, কেউ ওই যে ওদিকে হাত উঠিয়েছে, আমি তো আর যাইতে পারবো না, দিয়ে পাঠিয়ে দাও। মা বেটি ধনেরা আপনার কাছে পয়সাটা